নমস্কার, স্পেশাল রত্না রান্না করতে আজকে আমি দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এলে আমি এতে দেবো চিংড়ি মাছগুলো একটা একটা করে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভেজে নেবো হালকা করে, যেহেতু মালাইকারি হবে। রান্নাটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। মালাইকারি তৈরি হয়ে গেলে একটা পাত্রে নিয়ে নিলাম। একটু ভালো করে ভেজে নেবো মাছগুলো। সব মাছগুলো ভেজে এখানটা রেখে দিলাম। এবার আমি ওই কড়ার মধ্যে আর এক চামচ তেল দিয়ে দেবো। 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিলাম। এটার মধ্যে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটু নাড়বো। এটা একটু নেড়ে নেবো ভালো করে। এবার এইখানটা দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, স্বাদ মতন চিনি দিয়ে এবার একটু নাড়বো। এটা এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অপশন, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা 4 কাঁচা লঙ্কা। মশলা ধোয়ার একটুখানি জল দিয়ে মশলাটা কষে নেবো ভালো করে। যেহেতু মালাইকারি হবে, দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা দিয়ে দেবো, হাতে করে দিয়ে দিলাম। এবার আমাকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলাটা কষা হয়ে গেলে ওর মধ্যে একটু পোস্ত বাটাও দিয়ে দিয়েছি। বাদ বাকি মশলা দেওয়ার জলটা আমি দিয়ে দিলাম। দেখো এবার এইটা দিয়ে একটু ভালোভাবে কষবো। এটা থেকে যখন একটু তেল ছেড়ে আসবে দেখবে, তখন ভাববে তোমার মশলা হয়ে গেছে। আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে আবার একটু নেড়ে দেবো।
এই 2 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে। আমি আবার একটু ঢাকনাটা খুলে দেব। আবার 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। এই রান্নাটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি আবার একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি। ও দেখো আমার কি সুন্দর একটা রং এসছে, দেখতে পাবে তোমরা। এবার যে মাছ ভাজার তেলটা ছিল এই তেলটা আমি একটু দিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে আমি দেবো এই দুধটা। এখানে নারকেলের দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে আবার একটু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। আবার 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। এটা সিমে হবে। এইভাবে তোমরা একবার চিংড়ি মাছের মালাইকারি করে দেখো। আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি এবার আবার একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো, যেহেতু দুধ দেওয়া আছে তলায় না ধরে যায়। এই চিংড়ি মাছের মালাইকারিটা হেভি লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কে কে চিংড়ি মাছের মালাইকারি পছন্দ আমাকে কমেন্ট করো। আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। আবার 2 মিনিটের মতো ঢাকা দিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে। আমি আবার একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো, গ্রেভিটা আরেকটু ঘন ঘন হবে। এই চিংড়ি মাছের মালাইকারিটা অসাধারণ লাগে। এটা দিয়ে এক থালা ভাত এমনি খাওয়া হবে। আবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো। আবার 2 মিনিটের মতন ঢাকা দিলাম। এবারে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো, আমার চিংড়ি মাছের মালাইকারি পুরো রেডি, তেল ছেড়ে এসছে। এইভাবে তোমরা মালাইকারি করে দেখো, তোমাদের কাছে অসাধারণ লাগবে। একবার বাড়ির লোককে রান্না করে খাইয়ে দিও, রান্না করে নিজেরাও খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আমি এবারে দিয়ে দেবো এখানটা নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে এবার আমি আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে যাবে।
আমার আজকের মতন চিংড়ি মাছের মালাইকারি রেডি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার। ব্লগটা আমি এখানেই শেষ করলাম।